নিজের পরিবারকে নেশার কবল থেকে বাঁচাবার জন্য মানুষকে কখনো জেল ভেঙেও পালাতে হয়। নমস্কার বন্ধু, মুভিটেল বাংলায় আপনাকে স্বাগত জানাই। আজ আপনাকে এইরকমই একটা ছবির গল্প শোনাবো। আপনার ভালো লাগার জন্য আমি ভিডিওয় কিছু সাউন্ড এফেক্টসও যোগ করেছি। ছবির নাম নাইট্রো রাশ। চলুন শুরু করা যাক। ছবির শুরুতেই আমরা একটি বিল্ডিংয়ের ছাদের ওপর একটি পার্টি চলতে দেখি। সেখানে ছেলেমেয়েরা নাইট্রো রাশ নামে একটা নিষিদ্ধ ড্রাগ সেবন করে নাচানাচি করছে। এই ড্রাগ শরীরে যাওয়া মাত্রই মানুষের মনে হয় তার পাখা গজিয়েছে, সে এবার হাওয়ায় উঠতে পারবে। আর এই ধারণার ফলে ছেলেমেয়েরা এক এক করে ছাদ থেকে ঝাঁপ দেয়। এরপর আমরা ম্যাক্স নামে একজন কয়েদিকে দেখতে পাই, যে জেলের মধ্যেই ব্যায়াম করছিল। এরপর সে সেলের মধ্যে বসে তার ছেলের ছোটবেলাকার ছবি দেখতে থাকে। এই সময় একজন ওয়ার্ডেন তার কাছে এসে বলে যে তার বাবা তার সাথে দেখা করতে এসেছেন। ম্যাক তার বাবা মেঘের সাথে দেখা করতে যায়। মেঘ তাকে একটি বইয়ের মধ্যে লুকিয়ে তার ছেলের বর্তমান অবস্থার ছবি দেয়। তার বাবা তাকে এটাও বলেন যে তার ছেলে এখন উচ্ছৃঙ্খল হয়ে পড়েছে। এরপর আমরা দেখি চার্লি আর থিও নামে দুজন হ্যাকার কজন বৈজ্ঞানিকের কাজের ওপর নজর রেখে চলেছে। তারা একটি বেআইনি ল্যাবরেটরি গিয়ে হ্যাক করে রেখেছিল, কিন্তু পুলিশের নজর তাদের ওপর পড়ে, কারণ তারা অনলাইনে মানুষকে ধোঁকা দেওয়ার কাজও করত। পরের দিন টিভিতে খবরে দেখা যায় যে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আসলে পুলিশ অ্যাডভোকেট নামে একটা লোককে গ্রেপ্তার করেছিল, যে ওদের বস ছিল। পুলিশ আসলে থিও আর চার্লিকে একটু ধমক দিয়ে ছেড়ে দেয়, কারণ তারা নাবালক ছিল। মেঘও টিভিতে খবরটা দেখে এবং সে থিওকে ছাড়িয়ে আনার জন্য পুলিশ স্টেশনে যায়। বাড়িতে ফিরে থিওকে তিনি অনেক বোঝান, কিন্তু থিও তার কথায় কোনো কান দেয় না। তার বক্তব্য সে তার বাবার থেকে অনেক ভালো, সে তো আর তার বাবার মতো বছরের পর বছর জেলে বসে নেই। এরপর সে তার ঘরে চলে গিয়ে খুব জোরে দরজা বন্ধ করে দেয়। এরপর সে তার নিজের ঘরের জানলা গলে বেরিয়ে আবার তার কাজের জায়গায় ফিরে যায়। ওদিকে আমরা দেখি জেলের মধ্যে ম্যাক্সকে একজন পুলিশ অফিসার হাতকড়ি পরিয়ে অন্য একটা ঘরে নিয়ে যায়। সেখানে ম্যাক্সের সঙ্গে দেখা করার জন্য একজন লেডি পুলিশ অফিসার আছেন। তিনি ম্যাক্সকে অ্যাডভোকেটের ছবি দেখান। ম্যাক্স ছবি দেখে অ্যাডভোকেটকে চিনতে পারে, কারণ ম্যাক্সের স্ত্রী অপারেশনের জন্য এই অ্যাডভোকেটই ম্যাক্সের সাথে একটা বেআইনি ডিল করেছিল। যদিও সেসব দিন ম্যাক্সের স্ত্রী অপারেশন সফল হয়নি এবং তিনি মারা যান। এরপর অফিসার ম্যাক্সকে একটা লিকুইড দেখেন, যেটা আসলে ছিল নাইট্রো রাশ। তিনি বলে যে এই ড্রাগস কেউ নিলে তার পাগলের মতো অবস্থা হয়ে যায় এবং সে ভাবতে থাকে যে তার পাখা গজিয়েছে। এই ড্রাগস সারা দেশে ছড়িয়ে পড়ছে এবং পুলিশ মনে করে এই ড্রাগের পেছনে অ্যাডভোকেট এবং তার লোকেরা আছে। অ্যাডভোকেটের গ্রেপ্তারির পর পুলিশ এখন তাদেরই খুঁজছে যারা এই নাইট্রো রাশ বানিয়েছিল। এসব শোনার পর ম্যাক্স তাকে বলে যে তার পুলিশকে সাহায্য করার কোনো আগ্রহ নেই। তখন পুলিশ অফিসার হেসে তাকে বলেন যে তার ছেলে থিও অ্যাডভোকেটের দলে যোগ দিয়েছে। এরপর তিনি যখন থিওর গ্রেপ্তারি ছবি দেখান, তখন ম্যাক্স রাজি হয়ে যায়। এরপর সে জেলের মধ্যে অ্যাডভোকেটকে খুঁজতে থাকে, কারণ এই খবর শুনে তার মাথা ভীষণ গরম হয়ে গেছিল। এরপর সে অ্যাডভোকেটকে খুঁজে বার করে ভীষণভাবে মারতে থাকে। তাকে এটাও বলে যে তার ছেলেকে তার দলে ঢোকালে তার ফল ভালো হবে না। তখন একজন পুলিশ অফিসার এসে তাদের ছাড়াবার চেষ্টা করে। ম্যাক্স তখন তার গলায় চাকু লাগিয়ে সেখান থেকে পালাবার চেষ্টা করে। বেশ কিছু পুলিশ অফিসার তাকে ধাওয়া করতে থাকে, কিন্তু সে বিল্ডিংয়ের ছাদ থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। বিল্ডিংয়ের নিচে আরেকজন পুলিশ অফিসার তাকে বন্দুক দেখিয়ে আটকাবার চেষ্টা করেন, কিন্তু ম্যাক্স তার নিজস্ব কায়দায় তার থেকে বন্দুক ছিনিয়ে নেয় এবং তার গাড়ি নিয়েই পালিয়ে যায়। ম্যাক্স তার ছেলে থিওর সাথে দেখা করার জন্য তার বাড়িতে আসে, কিন্তু সে থিওর ঘরে গিয়ে তাকে দেখতে পায় না। এরপর তার বাবা মেঘ তাকে সেখানে নিয়ে যায় যেখানে থিও কাজ করে। ম্যাক্স সেখানে পৌঁছে থিওকে খুঁজতে থাকে। এরপর সেখানে একটা কালো গাড়ি এসে থামে। সে গাড়ি থেকে একজন সুন্দরী মহিলা নামেন। তিনি গাড়ি থেকে নেমে একটি বাড়ির ভিতরে ঢুকে যান। ম্যাক্সও যখন ওই বাড়ির মধ্যে ঢুকতে যায়, তখন একটি লোক বেরিয়ে এসে তাকে আটকায়। লোকটির নাম কোলোসে। সে ভালোই জানতো ম্যাক্স একজন অপরাধী এবং সে জেল ভেঙে পালিয়েছে। সে চায় না যে ম্যাক্স এখানে থাকুক, কারণ পুলিশ তাকে খুঁজছে। কিন্তু ম্যাক্স তার কথা একটুও দমে না গিয়ে বাড়ির পিছন দিক দিয়ে ঢোকে। কিন্তু সেখানে ডেফনি নামে একজন মহিলা তাকে দেখে ফেলে। ইনি সেই মহিলা যিনি কালো গাড়ি থেকে নেমেছিলেন। ডেফনি তখন জানতে পারে যে ম্যাক্স থিওর বাবা, কিন্তু তবুও সে ম্যাক্সকে থিওর সাথে দেখা করতে দিতে রাজি হয় না। কিন্তু ম্যাক্স তার কথায় পাত্তা না দিয়ে ভেতরে ঢুকে পড়ে। এরপর সে যখন থিওর সাথে দেখা করে, থিও কিন্তু এতটুকুও খুশি হয় না, কারণ থিওর একটা ধারণা ছিল যে তার মায়ের মৃত্যুর জন্য ম্যাক্সই দায়ী। তাই সে তার বাবাকে সেখান থেকে চলে যেতে বলে। ড্যাফনি তখন ম্যাক্সকে বলে যে সে তার ছেলেকে ফিরে পেতে পারবে যদি সে তার দলে যোগ দেয়। এতে ম্যাক্স রাজি হয়ে যায়। এরপর ড্যাফনি তাকে তার বাড়িতে নিয়ে আসে, যেখানে থিও থাকে। থিও তখন চার্লির সাথে একটা মাঠে বসে গল্প করছিল। চার্লি বলে যে থিওর উচিত তার বাবাকে মর্যাদা দেওয়া, কারণ উনি স্রেফ তার সাথে দেখা করার জন্য জেল থেকে পালিয়ে এসেছেন। কিন্তু থিও তার কথায় কোনো গুরুত্ব দেয় না। আসলে থিওর মায়ের যখন মৃত্যু হয়, তখন ম্যাক্স বেশ কজনকে খুনের অপরাধে থিওকে ছেড়ে জেলে চলে গেছিল।
এটা সে কিছুতেই ভুলতে পারে না। এদিকে ড্যাফনি ম্যাক্সকে বলে যে সে নাইট্রোরাস নামে একটি ড্রাগের ফর্মুলা খোঁজার চেষ্টায় আছে। সে এটা জানে যে দুজন বৈজ্ঞানিক এটা বানিয়েছে। কোনো এক শুনশান জঙ্গলের মধ্যে তারা এই কাজটা করছে। ড্যাফনি বলে যদি সে একবার এই নাইট্রোরাসের ফর্মুলা পেয়ে যায় তাহলে সে পৃথিবীর সবচেয়ে বড় ধনী হতে পারবে। একটু পরে থিও, চার্লি আর কোলোসও সেখানে চলে আসে। ড্যাফনি থিওকে আলাদা রেখে নিয়ে গিয়ে বলে যে তাকে তার বাবার সম্মান করা উচিত, কারণ তার বাবা তার প্রাণের ঝুঁকি নিয়ে তাদের দলে যোগ দিয়েছে। এরপর ড্যাফনি থিওকে একটা চুমু দেয়, কারণ সে জানে যে থিও তাকে পছন্দ করে। এরপর বেশ কদিন কেটে যায়, সবাই একসাথে কাজ করতে থাকে। থিও আর চার্লি অবশেষে নাইট্রোরাসের সন্ধান পেয়ে যায়। ওই বৈজ্ঞানিকেরা নাইট্রোরাসের ফর্মুলা একটা ফ্ল্যাশ ড্রাইভে রেখেছিল, যার একটা জটিল পাসওয়ার্ডও তারা দিয়ে রেখেছে। ওদের ল্যাবরেটরি একটা জঙ্গলের মধ্যে আছে এবং ল্যাবরেটরির আশেপাশের জমিতে সিকিউরিটি অ্যালার্ম লাগানো আছে, যার ফলে বাইরের কোনো লোক সেই জমিতে পা রাখলেই তারা খবর পেয়ে যাবে। এরপর ম্যাক্স জমিতে পা না রেখেই ওই ল্যাবরেটরিতে পৌঁছবার প্ল্যান বার করে। পরদিন থেকে সে তারের ওপর ঝুলে আসা যাওয়া প্র্যাকটিস করতে থাকে। এরপর ম্যাক্স তাদের গাড়িকে একটা গ্যারেজে নিয়ে গিয়ে তার ইঞ্জিন বদল করে। এর সাথে তারা বন্দুক চালানোর প্র্যাকটিস করতে থাকে। ম্যাক্স তার ছেলে থিওর সাথে একটা স্পোর্টস কার নিয়ে বেরিয়ে পড়ে। তাদের দুজনের সম্পর্ক আস্তে আস্তে উন্নতি হচ্ছিল, কিন্তু এই সময় থিও ম্যাক্সকে বলে যে সেই তার মায়ের মৃত্যুর জন্য দায়ী। ম্যাক্স গাড়ি থেকে নেমে বলে এটা একদম ভুল কথা, বরং সে তার স্ত্রীকে প্রাণ দিয়ে ভালোবাসত। ম্যাক্স এখানে থিওকে ডেফনি থেকে দূরে থাকতে বলে, কারণ সে বুঝতে পারে ডেফনি তাকে ব্যবহার করছে। কিন্তু থিও কোনো কিছু না বলে রেগে ওখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই যে কোলোসে সবকিছুরই ভিডিও রেকর্ডিং করছিল। সেই ভিডিও ক্লিপসগুলো অ্যাভোকাটের কাছে পাঠিয়ে দেয়। আসলে অ্যাভোকাটই তাকে এদের ওপর নজর রাখতে বলেছিল। এদিকে একদিন রাতে ম্যাক্সে ঘুম আসছিল না, তখনই ডেফনি তার কাছে চলে আসে। ডেফনি রাতে তার সঙ্গ পেতে চায়, কিন্তু ম্যাক্স তাকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ সে ভালোই জানে যে তার ছেলে ডেফনিকে ভালোবাসে। এদিকে থিও সবকিছু সিসিটিভিতে দেখছিল, আর এসব দেখে সে তার বাবার ওপর আরও রেগে যায়। আসলে সে ডেফনিকে চিনতেই ভুল করেছিল। সে মনে মনে আরও জ্বলতে থাকে। এর পরের দিন তারা সেই ল্যাবরেটরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় কোলোসে একটু নাইট্রোরাস চেখে নেয়। সেই জঙ্গলে পৌঁছাবার পর চার্লি আর কোলোসোকে গাড়িতে রেখে দিয়ে বাকি তিনজন ল্যাবের দিকে এগিয়ে যায়। এদিকে ওই দুই বৈজ্ঞানিক ডেমিস্টিক আর রেজিন খেতে বেরিয়েছিল। ম্যাক্স দড়ির সাহায্যে ঝুলে ওই ল্যাবের ছাদে গিয়ে পৌঁছয়। থিও যখন দড়িতে ঝুলে আসতে থাকে তার ফোন মাটিতে পড়ে যায়। থিও যখন ফোনটা আনতে যায় ম্যাক্স তাকে আটকে দেয়, কারণ এতে বৈজ্ঞানিকরা খবর পেয়ে যাবে। ল্যাবে পৌঁছে থিও বৈজ্ঞানিকদের কম্পিউটারের ডেটা তার ফ্ল্যাশ ড্রাইভে নিয়ে নেয়। ওদিকে কোলোসের মাথায় নাইট্রোরাসের নেশা চেপে যাওয়ায় সে গাড়ি নিয়ে ল্যাবরেটরির দিকে এগোতে থাকে। বেচারা চার্লি ভয় পেয়ে ফোন করে ডেফনিকে সবকিছু জানিয়ে দেয়। ডেফনি তখন সবাইকে খুব তাড়াতাড়ি বেরোতে বলে, কিন্তু বৈজ্ঞানিকরা ততক্ষণে বুঝে গেছে যে তাদের ল্যাবে কেউ ঢুকেছে। এরপর কোলোসে যখন ল্যাবরেটরিতে এসে পৌঁছয় সে ডেফনির কাছে নাইট্রোরাসের ফর্মুলা চেয়ে বসে। আসলে ও তো এসব অ্যাভোকাটের কথাই করছে, কিন্তু ততক্ষণে বৈজ্ঞানিকরা সেখানে এসে তাদের ওপর গুলি চালাতে শুরু করে। কিন্তু ম্যাক্স সবাইকে যে করেই হোক গাড়িতে বসিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওই দুজন বৈজ্ঞানিকও তাদের পিছু নিতে থাকে, কিন্তু ম্যাক্স যেভাবেই হোক তাদেরকে ধোঁকা দিয়ে তার বাবার বাড়িতে চলে আসে। ওই বৈজ্ঞানিকরা ল্যাবরেটরিতে ফিরে এসে দেখে ম্যাক্স আর তার দলের লোকেরা নাইট্রোরাসের ফর্মুলা চুরি করে নিয়ে গেছে। এরপর তাদের নজর যায় জমিতে পড়ে থাকা থিওর ফোনের দিকে। ওরা বুঝে যায় যে এর মাধ্যমে তারা ম্যাক্সের দলের সন্ধান পেয়ে যাবে। এদিকে কোলোসে অ্যাভোকাটকে খবর পাঠিয়ে দেয় যে তারা নাইট্রোরাসের ফর্মুলা চুরি করে নিয়ে এসছে। কিন্তু অ্যাভোকাট যখন ডেফনির কাছে ফ্ল্যাশ ড্রাইভ চায় তখন ডেফনি তা দিতে অস্বীকার করে। অ্যাভোকাট তখন থিওকে মারার হুমকি দেয়, কিন্তু থিও ততক্ষণে তার ফ্ল্যাশ ড্রাইভের পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে। এই জন্য তারা কিছুতেই থিওকে মারতে পারবে না। তখন অ্যাভোকাট ডেফনিকে মেরে ফেলতে বলে, আর ডেফনি আর তার কোনো কাজে লাগবে না। এরপর কোলোসে যখন ডেফনিকে মারতে যায় তখন বাইরে থেকে সায়েন্টিস্টরা ঘরের ভেতরে গুলি চালাতে শুরু করে। এরপর তারা যখন দরজা দিয়ে ঢুকতে যাবে ম্যাক্স দরজাটা ব্লাস্ট করিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সায়েন্টিস্টরা দুজনে মিলে ম্যাক্সকে মাটিতে ফেলে পেটাতে থাকে। এই সময় ডেফনি এসে তাকে সাহায্য করে। ডেফনি ডেমিস্টিকের মুখে এমন একটা ঘুষি মারে যে সে ছিটকে পড়ে। ম্যাক্সও ততক্ষণে রেজিনকে কবজা করে ফেলেছে, কিন্তু ডেমিস্টিক উঠে দাঁড়িয়ে ডেফনিকে মারতে শুরু করে। সে মারতে মারতে ডেফনিকে একটা কোণের দিকে নিয়ে যায়, কিন্তু ডেফনি মাটিতে পড়তে সে একটা রাইফেল পেয়ে যায়। সে ডেমিস্টিককে মারতে যাবে তখনই ম্যাক্স এসে তাকে বাধা দেয়। ডেফনি ডেমিস্টিকে পায়েটা গুলি করে যাতে সে পালাতে না পারে, কিন্তু আগে থেকে আহত হওয়া দরুন সে নিজেও মাথা ঘুরে পড়ে যায়। ততক্ষণে পুলিশ হেলিকপ্টার নিয়ে সেখানে এসে পড়েছে। তারা ডেফনিকে অ্যাম্বুলেন্সে হসপিটালে পাঠাবার ব্যবস্থা করে আর বাকি সবাইকেই গ্রেপ্তার করে। ম্যাক্স তখন থিওর কাছে গিয়ে বলে যে এই সমস্তই আগে থাকতে প্ল্যান করা ছিল। তার জেল পালানো থেকে শুরু করে নাইট্রোরাস চুরি অবধি সবকিছু সে ওই পুলিশ অফিসারের কথায় করেছে যাতে তারা অপরাধীকে ধরতে পারে। আর এর সাথে সাথে সে থিওকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনতে চেয়েছিল।
এরপর ম্যাক্স থিওকে তার ফ্ল্যাশ ড্রাইভ পুলিশকে দিয়ে দিতে বলে। তখন থিও তাকে বলে যে সে ল্যাবরেটরিতে নাইট্রোরাসের ফর্মুলা সম্পূর্ণ মুছে দিয়েছিল, যাতে এই পৃথিবীতে কেউ কোনোদিন নাইট্রোরাস বানাতে না পারে। এই কথা শুনে ম্যাক্স তার ছেলের উপর খুব গর্বিত হয় এবং তাকে বুকে টেনে নেয়। এর কিছুদিন পর ম্যাক্সকে জেল থেকে তার বাহাদুরির জন্য মুক্তি দেওয়া হয়, যাতে ম্যাক্স তার বাড়ি ফিরে এসে সবসময় তার পরিবারের পাশে থাকতে পারে। ছবির গল্প এখানেই শেষ হয়। বন্ধু, ছবির গল্প কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার প্রচেষ্টা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি এমন গল্প আরও অনেক নিয়ে আসবো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। নমস্কার।